أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنما المؤمنون الذين إذا ذكر الله إنما المؤمنون الذين إذا ذكر الله وجلت قلوبهم وإذا تليت عليهم آياته زادتهم إيمانا وعلى ربهم يتوكلون الذين يقيمون الصلاة ومما رزقناهم ينفقون أولئك هم المؤمنون حقا لهم درجات عند ربهم ومغفرة ورزق كريم صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين وقال تعالى في شان رسوله إرشادا لنا وتعليما إن الله وملائكته يصلون على النبي يا الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه বাংলাদেশের অন্যতম ঐতিহ্যবাহী জেলা বন্দরনগরী চট্টগ্রামের আবু তুরাব মিরসরাই অঞ্চলে অবস্থিত আমাদের সকলের শ্রদ্ধাভাজন আমাদের সকলের প্রিয় ব্যক্তি বরেণ্য ব্যক্তিত্ব আলহাজ আব্দুল হক নিজামী সাহেবের উদ্যোগে আয়োজিত আজকের এই মুতাবাররক বার্ষিক দ্বীনি মাহফিলের মুহতারাম মুকাররম সভাপতি সাহেবে সদর উস্তাজুল উলামা উস্তাদুল আইম্মা উস্তাদুল আসাতিজা আমার অত্যন্ত প্রিয় একজন আলেম আবু তুরাব ফাজিল ডিগ্রি মাদ্রাসার মুহতারাম
অধ্যক্ষ আলহাজ মাওলানা শফিকুল ইসলাম নিজামী সাহেব, আমরা আজকের এই মাহফিল থেকে প্রাণ ভরে দোয়া করছি আল্লাহ পাক যেন হুজুরকে হায়াতে তৈয়বা সেহাতে কুল্লি আফিয়া দান করেন। বলেন আমিন। এত আসতে বললেন, জোরে করেন না আমিন। আতালাল্লাহু উমরাহু ওয়া বারাকাল্লাহু ফি হায়াতিহি, আল্লাহ হুজুরের ছায়াকে আমাদের জন্য দীর্ঘায়িত করে দিন। বলেন আমিন। আমাকে আপনারা প্রধান আলোচক হিসেবে রেখেছেন, প্রধান ওয়াইজ হিসেবে আজকের এই মুতাবাররাক মাহফিলে আমন্ত্রিত হয়েছেন সিলেটের গর্বিত সন্তান, এই জাতির সিংহ পুরুষ, তাফসীর অঙ্গনের অন্যতম তারকা, বাংলাদেশ মাজলিসুল মুফাসসিরিনের সম্মানিত সহকারী জেনারেল সেক্রেটারি, প্রিয় ভাই মাহমুদুর রহমান দিলাওয়ার সাহেব, হাফেজাহুল্লাহু ওয়া রাআ। জোরে বলেন আমিন। আমার পরেই তিনি কথা বলবেন, তিনি বিশ্রামে আছেন। আমি যতটুকু সময় পাব বিমাশিয়াতিল্লাহ তাআলা আমি কিছু কথা বলার চেষ্টা করব, তবে আমার কথা না। কার কথা? আর জোরে কোন কার কথা? আমার ভাইরা, আমি আপনাদের সামনে কোরআন আল কারীমের 8 নম্বর সূরা আল আনফাল তিলাওয়াত করেছি। সূরা আনফালের ভিতরে আয়াত আছে 75টি। বলেন কয়টা? সবাই তো বলেন নাই কয়টা? 75টি। এই সূরার ভিতরে রুকু আছে 10টা। আমি আপনাদের খিদমতে 2, 3 এবং 4 কয়টা আয়াত? তাও কথা কয় না। কয়টা? 3টা আয়াত তিলাওয়াত করেছি। এই 3টা আয়াত বিস্তারিত আলোচনা করতে গেলে অনেক সময়ের প্রয়োজন। আমি আপনাদের সামনে মুখতাসারান মাদবুতান আলোচনা করার চেষ্টা করব। তৌফিক কামনা করছি আল্লাহর কাছে। আল্লাহ যেন আমাকে এই আয়াতগুলোর মেজদাকে কিছু কথা বলার তৌফিক নসিব করেন। বলেন আমিন। দেখেন, এই গুণগুলো, 5টা গুণের ব্যাপারে আল্লাহ তাআলা বলেছেন। প্রকৃত, আসল, খাঁটি মুমিনের 5টি বৈশিষ্ট্য এই আয়াতগুলোতে আলোচনা করেছে। মিলায় নেবেন যে এই বৈশিষ্ট্যগুলো, গুণগুলো আপনার ভিতরে আছে কিনা। যদি থাকে আলহামদুলিল্লাহ, আর যদি না থাকে এই গুণগুলো অ্যাচিভ করার জন্য, অর্জন করার জন্য আমাদেরকে প্রাণপণ চেষ্টা করতে হবে, নতুবা আল্লাহর কাছে আমরা মুমিন হিসাবে বিবেচিত হব না। ঠিক কিনা? এবার আমি আপনাদেরকে একটা প্রশ্ন করতে চাই, আমরা কি নামের মুমিন হব না কামের? সবাই কোন নাই, নামের না কামের? আমরা নামের মুমিন হব না, বরং আমরা কাজের মুমিন হব ইনশাআল্লাহ। আমার সম্মানিত ভাইয়েরা, আল্লাহ তাবারক ওয়া তাআলা সূরা আনফালের 2 নম্বর আয়াতের মধ্যে বলছেন, 3 নম্বর আয়াতের মধ্যে, এই 2টা আয়াতের ভিতরে আসল মুমিন কারা, রিয়েল মুমিন কারা, প্রকৃতপক্ষে ইমানদার কারা, ইমানদারদের বৈশিষ্ট্যগুলো আল্লাহ রাব্বুল আলামিন এই 2টো আয়াতের ভিতরে বলেছেন। এই 5টি বৈশিষ্ট্য যারা অর্জন করবে, এই 5টি গুণ যারা অর্জন করবে, প্রকৃত মুমিন তারা হতে পারবে। আর প্রকৃত মুমিন হলে পরে 5টা গুণ অর্জন করলে আল্লাহ তাবারক ওয়া তাআলা ওই মুমিন বান্দাদেরকে 3টা পুরস্কার দান করবে। কয়টা? এবার আমার সাথে বলেন, কাজ কয়টা? 5টা। গুণ কয়টা? 5টা। পুরস্কার কয়টা? 3টা। খুব গুরুত্বপূর্ণ একটা টপিকস আমি নিয়েছি আপনাদের খিদমতে, খুব মনোযোগের সাথে শুনবেন। আশা করছি এখান থেকে ইস্তেফাদা আপনারা লাভ করতে পারবেন ইনশাআল্লাহ। কোন আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম। ইন্নামা, নিশ্চয়ই, কেবলমাত্র, শুধুমাত্র মুমিন হলো তারা, আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম, যখন তাদের সামনে আল্লাহ রাব্বুল আলামিনের জিকির করা হয়, আল্লাহ পাকের কথা স্মরণ করা হয়, তখন তাদের অন্তরটা কেঁপে উঠে, প্রকম্পিত হয়। আল্লাহু আকবার বলেন। তার মানে কি? আল্লাহর নামটা নিলে পরে অন্তরটা শীতল হওয়ার কথা, ঠিক কিনা বলেন? এই পৃথিবীতে সবচাইতে
যেই নামটা নিলে অন্তরটা ঠান্ডা হয়ে যায়, দিলটা ঠান্ডা হয়ে যায়, অশান্ত দিল ঠান্ডা হয়, দিলের মধ্যে পেরেশানি আসলে পরে যখন মুমিন বান্দা আল্লাহর নামটা নেয় দিলটা প্রশান্ত হয়ে যায়। ঠিক কিনা বলেন? আল্লাহ পাক নিজেই বলেছেন, আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আলা হরফে তানবীহ দিয়েছেন, আলা আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। আল্লাহর নাম নেওয়া হলে পরে অন্তরটা প্রশান্ত হয়ে যায়। মুমিন যখন আল্লাহর নাম নেয় মুমিনের অন্তরকে ঠান্ডা করে দেয় কে? কিন্তু এই আয়াতের মধ্যে আল্লাহ পাক বলছেন, প্রকৃত মুমিন হলো তারা, আসল মুমিন হলো তারা, খাঁটি মুমিন হলো তারা, আল্লাহর নাম উচ্চারণ করা হলে তাদের সামনে যখন আল্লাহর নাম উচ্চারণ করা হয় তখন তাদের অন্তরটা প্রকম্পিত হয়ে যায়। বাহ্যিকভাবে এই দুইটা আয়াতের মধ্যে তাআরুজ মনে হয়, তাআরুজ দেখা গেছে। এক আয়াতের মধ্যে বললেন আল্লাহর নাম নিলে দিল ঠান্ডা হয়, প্রশান্ত হয়, আবার এই আয়াতের মধ্যে বললেন আল্লাহর নাম শুনলে যাদের অন্তরটা প্রকম্পিত হয় তারা হলো মুমিন। আসলে এটার মধ্যে কোনো তাআরুজ নাই, দ্বন্দ্ব নাই, বরং ঈমানদাররা ঈমান অবস্থায় যখন আল্লাহর নাম নেয় তখন তাদের দিলকে ঠান্ডা করে দেয় কে? কিন্তু যারা এখনো ঈমান আনে নাই, দিলের ভিতরে আল্লাহর ভয় নাই, আল্লাহর ভয় যাদের দিলের ভিতরে নাই, তাকওয়া যাদের দিলের ভিতরে নাই, তাদের সামনে যখন আল্লাহ পাকের নাম নেওয়া হয় তখন যদি তাদের দিলটা প্রকম্পিত হয় বুঝতে হবে সেই ঈমানদার। আর যদি আল্লাহর কথা বলার পরেও যদি অন্যায় থেকে নিষিদ্ধ কাজ থেকে যদি ফিরে আসতে না পারে বুঝতে হবে তার দিলের ভিতরে কি নাই? ঈমান নাই, সে মজবুত ঈমানদার হতে পারে নাই। তাফসীর ইবনে কাসিরের ভিতরে এসেছে যিকরুল্লাহ মানে হলো ইমশাআযাত ফি কুলুবিল্লাযীনা লা ইউমিনুনা বিল আখিরাত। যেই মানুষের দিলের ভিতরে আখিরাতের ভয় নাই, যার দিলের ভিতরে আখিরাত সম্পর্কে কোনো চিন্তা টেনশন নাই, ওই লোকটার সামনে যখন আল্লাহর নাম নেওয়া হয় তখন তার দিলটা প্রকম্পিত হয়ে যায়। আল্লাহু আকবার বলেন। আবার কোন মুফাসসির বলেছেন এখানে জিকির মানে হলো ইকাবুল্লাহ, আল্লাহর শাস্তি। অর্থাৎ কোন বান্দা যখন কোনো গুনাহ করতে যাবে ওই গুনাহ করা অবস্থায় যখন তার সামনে আল্লাহর নাম উচ্চারণ করা হবে তখন সে গুনাহ থেকে দূরে সরে আসবে। যদি গুনাহ থেকে, অপরাধ থেকে যদি দূরে সরে আসে বুঝতে হবে তার ভিতরে ঈমান আছে। আর যদি গুনাহ থেকে দূরে সরে না আসে বুঝতে হবে তার ভিতরে ঈমান। কথাগুলো কি বুঝছেন আপনারা? আমি তাফসীরের মতো করে কথাগুলো বলার চেষ্টা করছি, যেহেতু আমার পাশেই ওস্তাদ বসে আছেন। আবার কেউ বলছেন আল্লাহর জিকির মানে কি? আল্লাহর জিকির মানে হলো যিকরুল্লাহ আই আহকামুল্লাহ, আল্লাহর হুকুম আহকামের নাম হলো এখানে জিকির। আল্লাহু আকবার বলেন। আমি জিকির শব্দের ব্যাখ্যা করতেছি এই জন্য কারণ আমাদের দেশে বিভিন্ন রকমের জিকির আছে, ঠিক কি না? তাহিরি সাহেবের মাহফিলে গেলে আপনারা দেখবেন যে কি রে ভাই, কি রকমের ডিজে পার্টি স্টাইলে জিকির আছে না? আর কথা আছে কি না? আছে। এই জিকিরটাকে তারা এমন নাজুক পরিবেশে নিয়ে গেছে, আল্লাহর এই জিকিরটাকে তারা এত খারাপ পর্যায়ে নিয়ে গেছে মনে হয় না এটা কোনো জিকির, ঠিক কিনা বলেন? এজন্য এই আয়াতের ভিতরে আল্লাহ জিকির বলে এটা বুঝাতে চেয়েছেন যে আল্লাহর জিকির করা মানে কোনো মুমিনের সামনে যখন আল্লাহর নাম স্মরণ করা হয় তখন তার দিলটা প্রকম্পিত হয়। তার মানে হচ্ছে আল্লাহর শাস্তিকে ভয় করে অন্যায় কাজ থেকে ফিরে আসে, বুঝতে হবে তার ভিতরে ঈমান আছে। আল্লাহু আকবার বলেন। একজন সাহাবী আল্লাহর নবীকে জিজ্ঞাসা করলো, ইয়া রাসূলুল্লাহ মাল ঈমান, ঈমানটা কি? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইযা সাররাতকা হাসানাতুকা ওয়া সাআতকা সাইয়্যাতুকা ফাআনতা মুমিন। আল্লাহু আকবার বলেন। আপনারা যদি অ্যাক্টিভ থাকেন, রেসপন্স করেন, তাহলে আমি কথা বলতে আমার জন্য ভালো লাগবে। আল্লাহর নবী বললেন ইযা সাররাতকা হাসানাতুকা, যখন তোমার ভালো কাজ তোমাকে আনন্দ দিবে,
ভালো কাজ করলে পরে তোমার মনের মধ্যে তৃপ্তি লাগবে। আর যখন তুমি খারাপ কাজ করবা, অন্যায় কাজ করবা, অশ্লীল কাজ করবা, অশ্লীল কাজ করার পরে তোমার কাছে যখন খারাপ লাগবে, ভালো কাজ করলে আনন্দ লাগবে, খারাপ কাজ করলে খারাপ লাগবে, দিলের মধ্যে পেরেশানি শুরু হয়ে যাবে। আল্লাহ রাসূল বলেন, এই অবস্থা যদি তোমার দিলের ভিতরে তৈরি হয়, ফান্তা মুমিন, বুঝতে হবে তুমি মুমিন। আল্লাহু আকবার বলেন। আর তুমি ভালো কাজ করলে যদি তৃপ্তি না পাও, মজা না পাও, নামাজ পড়ো কিন্তু মজা পাও না, রোজা রাখো কিন্তু মজা পাও না, হজ করতে গেছো মজা পাও না, ইবাদত করো কিন্তু তোমার কাছে কোনো মজা নাই, আবার খারাপ কাজ করো, মানুষের উপর জুলুম করো, অন্যায় করো, অবিচার করো, মদের আড্ডায় যায় তুমি নিজেকে বিলিয়ে দাও, খারাপ কাজ তুমি যে করতেছো তোমার ভিতরে কোনো ফিলিংস নাই, বুঝতে হবে তোমার ভিতরে ঈমান নাই, ঠিক কি না? এটা বোঝানোর জন্য আমি একটা উদাহরণ দেই। আমাদের দেশে কোনো মানুষকে যদি সাপে কামড় দেয়, দেয় না? আপনাদের চট্টগ্রামে এরকম করে না যে সাপে কামড় দিয়েছে, সবল মেরেছে? আমাদের ওই লক্ষ্মীপুরে দেখলাম সাপে যদি সবল মারে কাউকে, তাহলে যে যাকে নিয়ে আসা হয় তাকে আপনারা কি বলেন? ওঝা। মিল আছে মোটামুটি, ওঝা বলেন। আমাদের লক্ষ্মীপুরে আমরা ওঝা বলি। তো আমি দেখলাম এক লোককে সাপে কামড় দিয়েছে, সাপেতে যখন কামড় দিয়েছে ওঝাকে নিয়ে আসলো। ওঝা এসেই তার মুখের মধ্যে প্রচন্ড ঝালওয়ালা একটা মরিচ দিয়ে দিয়েছে। আপনাদের দিকে কি বলে? বম্বে মরিচ থাকে, কথা কয় না, বম্বে মরিচ, আমরা বম্বে মরিচ বলি। প্রচন্ড ঝালওয়ালা মরিচ তার মুখের ভিতরে দিয়ে দিল। দেওয়ার পরে লোকটা বলতেছে যে আমার কাছে মিষ্টি মিষ্টি লাগে। কি লাগে? মিষ্টি মিষ্টি লাগে। তখন ওঝা সাহেব বলল তারে বিষাক্ত সাপে কামড় দিয়েছে। আমি বললাম, বিষাক্ত সাপে কামড় দিয়েছে, আপনি কোনো কিছু পরীক্ষা নিরীক্ষা না করেই আপনি বলে দিলেন যে বিষাক্ত সাপে কামড় দিয়েছে, কেমনে বুঝলেন? কয় যে মাওলানা সাহেব, ওই যে আমি শুরুতে তার মুখের মধ্যে একটা প্রচন্ড ঝালওয়ালা মরিচ দিয়ে দিয়েছি, নাগা মরিচ দিয়ে দিয়েছি, সে যে বলল যে তার কাছে মিষ্টি লাগে, আমার বুঝতে বাকি রইল না তাকে বিষাক্ত সাপে কামড় দিয়েছে। কারণ কি? সাপ যদি বিষাক্ত হয় তার ভিতরে যে ফিলিংস থাকে এটা নষ্ট হয়ে যায়। তখন সে জালকে মিষ্টি বলে, মিষ্টিকে তিতা বলে, অর্থাৎ তার জিহ্বার যে স্বাদ, এই স্বাদ নষ্ট হয়ে যায়, ঠিক কি না? দেখবেন আমার সমাজে, আপনার সমাজে, এই দেশের মধ্যে কিছু মানুষ আছে, ওরা হাজার অন্যায় করে, অন্যায় করার পরেও ওরা বুঝে না ওরা যে অন্যায় করছে, ঠিক কি না? কথা বলেন ঠিক কিনা? তার চূড়ান্ত দৃষ্টান্ত হচ্ছে এই দেশের মধ্যে যারা জালিম আর স্বৈরাচার ছিল, এরা যে আলেমদেরকে হ্যান্ডকাপ লাগিয়েছে, আলেমদেরকে ডান্ডা বেড়ি পরিয়ে জেলখানায় নিয়েছে, আলেমদেরকে কষ্ট দিয়েছে, আল্লামা দিলওয়ার হোসেন সাঈদীকে জেলখানায় নিয়ে তারা যা করেছে, এরপরে ওরা জাতিকে বুঝাতে চায় আমরা কোনো অন্যায় করি নাই, আমাদের কি দোষ, ঠিক কি না? বলছে না? ওরা বারবার বলছে আমাদের কি দোষ। ওই আফা বারবার বিবৃতি দিচ্ছে আমার কি দোষ। আমি বলি আপনার দোষ হচ্ছে আপনি এদেশের আলেমদের সাথে বেয়াদবি করেছেন, ঠিক কি না? আপনার দোষ হচ্ছে আপনি এদেশের সোনার মানুষগুলোকে ফাঁসি দিয়েছেন। আপনার দোষ হচ্ছে আপনি আইনাগর তৈরি করে এদেশের অসংখ্য ভালো মানুষকে নির্যাতন করে মৃত্যুর মুখে ঠেলে দিয়েছেন, ঠিক কি না বলেন? এই যে অন্যায় করে অন্যায় দেখে না, এরপরে আমার দেশের কিছু মানুষ আছে ওনাকে কওমি জননী উপাধি দেয়, ঠিক কি না? আমিরুল মুমিনিন উপাধি দেয়। আমি বলি যেগুলো উপাধি দিয়েছে ওগুলাও জাহান্নামী, যাকে দিয়েছে সেও জাহান্নামী, ঠিক কি না? হক কথা কি বলা যাবে? কথা কোন যাবে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আস-সাকিতু আনিল হক শায়তানুন আখরাস, যে সত্য কথা বলে না ওটা হচ্ছে বোবা শয়তান। আমরা স্বৈরাচারের আমলেও হক কথা বলেছি, এখনো বলবো আমাদেরকে হক থেকে দূরে রাখা সম্ভব হবে না, হবে না, হবে না, ঠিক কিনা বলে? আমরা কথা বলি কার? আস্তে কনকা কথা বলি কার? আপনাদের মনের মধ্যে মনে হয় এখনো ভয় আছে, আছে? ভয় করবেন কাকে? আল্লাহ নিজেই বলছেন জালিমদেরকে ভয় করো না, কাফেরদেরকে ভয় করো না, আমি আল্লাহকে ভয় করো। আর আল্লাহকে যে ভয় করবে পৃথিবীর তাগুতের ভয় তার দিলের ভিতরে থাকবে না, ঠিক কিনা বলে? আমার সম্মানিত ভাইয়েরা, তাফসীরুল কোরআন মাহফিলের মাধ্যমে
জুমার বয়ানের মাধ্যমে, টেলিভিশনে ইসলামিক প্রোগ্রামের মাধ্যমে হাজারবার আমরা বলেছি এটা করা যাবে না, ওটা করা যাবে না, আল্লাহকে ভয় করেন। জালিমদেরকে আমরা আল্লাহর ভয়ের ব্যাপারে বলেছি। কোরআনের মাহফিলের মাধ্যমে, তাফসীরুল কোরআন মাহফিলের মাধ্যমে, দ্বীনি মাহফিলের মাধ্যমে অসংখ্যবার তাদেরকে সতর্ক করা হয়েছে। এরপরও আমরা দেখেছি তাদের ভিতরে আল্লাহর ভয় আসে নাই, ঠিক কিনা? এরপরে ওরা মুমিন দাবি করে, ইমানদার দাবি করে, ওরা নিজেদেরকে সতী সাধবী দাবি করে। আচ্ছা বলেন, ওরা কি ওদের দাবিতে সত্যবাদী না মিথ্যাবাদী? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম, নিশ্চয়ই মুমিন তো হলো তারা যাদের সামনে আল্লাহ তাবারাকা ওয়া তাআলার নাম স্মরণ করানো হলে পরে তাদের অন্তরটা ভীত সন্ত্রস্ত হয়, তাদের অন্তরটা কেঁপে ওঠে। তারাই হলো আসলে মুমিন, তারাই হলো প্রকৃতপক্ষে মুমিন, ঠিক কিনা? আমার ভাইয়েরা, অন্যায় করার পরেও, জুলুম করার পরেও, স্বৈরাচারী তন্ত্র এদেশের মানুষের সাথে জুলুম করার পরেও যারা বলবে আমরা ভালো, আমাদের কোনো দোষ নাই, বুঝতে হবে তারা প্রকৃত মুমিন হতে পারে নাই, ঠিক কিনা? সাইয়্যিদানা ইউসুফ আলাইহিস সালামের কথা মনে পড়ে গেল। তার ভাইয়েরা যখন তাকে হিংসা করে কুয়ার মধ্যে ফেলে দিয়েছে মারার জন্য, ভাইয়েরা মনে করছে ইউসুফকে কুয়ার মধ্যে ফেলে দিয়েছি, জীবনের মতো ইউসুফকে আমরা দুনিয়া থেকে বিদায় করেছি। আচ্ছা বলেন তো দেখি, ইউসুফকে যিনি বাঁচিয়েছেন তিনি কে? আরো আওয়াজ দিয়ে বলেন, তিনি কে? এদেশের জালিমরা অসংখ্যবার আল্লাহর অনেক গোলামকে মারতে চেয়েছে, মারতে পারে নাই, কারণ মৃত্যু যার হাতে তিনি কে? মৃত্যুর ফয়সালা দুনিয়াতে হয় না, আসমানে হয়। আর জোরে কন্যা কোথায় হয়? আসমানে হয়। ইউসুফ আলাইহিস সালামের ভাইরা কুয়ার মধ্যে তাকে ফেলে দিয়েছে, জনমের তরে তাকে মেরে ফেলার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন কি সুন্দর কায়দা করে আস্তে আস্তে করে তাকে মিশরে নিয়ে গেলেন। মিশরের আজিজ মিশর যিনি ছিলেন, আজিজ মিশর তাকে ছেলের মতো লালন পালন শুরু করলেন। আজিজ মিশরের স্ত্রী জুলাইখা, যার নাম আমরা সবাই জানি, জানেন না আপনারা? জুলাইখা তাকে সন্তানের মতো করে আদর সোহাগ স্নেহ করতে লাগলো, সন্তানের মতো করে লালন পালন করতে লাগলো। কিন্তু তার মনের ভিতরে ওয়াসওয়াসা আছে, শয়তানি ঢুকে গেছে। কারণ ইউসুফ হলো এমন একজন যুবক, তাগড়া যুবক, চেহারাটা এত সুন্দর, মনে হয় যেন আকাশের চাঁদ কি হয়ে গেছে, আকাশের চাঁদের চাইতে সুন্দর। আল্লাহু আকবার কন্যা। লাকাদ খলাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, এখানে আল্লাহ তাআলা আহসান শব্দ ব্যবহার করেছেন, সুপারলেটিভ ডিগ্রি, মুবালাগা, এর উপরে সুন্দর হতে পারে না। তার মানে হলো আসমানের চাঁদের চাইতে মানুষ সুন্দর, এটা কোরআন দ্বারা স্বীকৃত, ঠিক কিনা বলেন? ইউসুফ আলাইহিস সালামের এত সুন্দর চেহারা, জুলাইখা ইউসুফ আলাইহিস সালামকে তার মনের ভিতরে জায়গা করে নিয়েছে অসৎ উদ্দেশ্যে। জুলাইখার মনের ভিতরে দানা বেঁধেছে। আজিজ মিশর যখন রাষ্ট্রীয় সফরে বাহিরে চলে গেল, জুলাইখার দিলের ভিতরে শয়তান ওয়াসওয়াসা দিয়েছে, আহারে জুলাইখা, তোমার স্বামী তো বাহিরে চলে গেছে, ওই যে ইউসুফ তোমার ঘরের মধ্যে লালন পালন করতেছ, এই ইউসুফ কিন্তু তোমার সন্তান না, আপন সন্তান না, তার সাথে তুমি অপকর্মে লিপ্ত হও। বলেন এই ওয়াসওয়াসা যে দিয়েছে তার নাম কি? আর জোরে কন্যা কেন? দেখেন নারীরা কত চক্রান্তবাজ। আজিজে মিশর যখন বাইরে চলে গেল, জুলাইখা ইউসুফকে ডাকলো। ইউসুফ তিনি বুঝলেন না কি উদ্দেশ্যে জুলাইখা তাকে ঘরে ডাকলো। আল্লাহর কোরআন বলছে সূরা ইউসুফের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়ারাওয়াদাতুহুল্লাতী হুয়া ফি বাইতিহা আন নাফসি ওয়া গাল্লাকাতিল আবওয়াব ওয়া ক্বালাত হাইতা লাক। আল্লাহ পাক বলছেন ইউসুফকে জুলাইখা তার ঘরের ভিতরে ডাকলো, সে তাকে প্ররোচনা দিল, খারাপ কাজের জন্য তাকে উদ্বুদ্ধ করলো। শুধু উদ্বুদ্ধ করলো তা না, তার ওই
রাজ সভাসদের ভিতরে ঘরের ভিতরে যতগুলো দরজা ছিল ওয়াকাল্লাকাতিল আবওয়াব, বাবের জমা আবওয়াব ব্যবহার করা হয়েছে, তার মানে দরজা একটা দুইটা না, অনেক দরজা ছিল। জুলাইখা ইউসুফকে ভিতরে ঢুকালো, রুমের ভিতরে ঢুকালো, যতগুলো দরজা আছে সব দরজাগুলো বন্ধ করে দিল। দরজাগুলো বন্ধ করে দিয়ে এবার জুলাইখা বলল, ওয়াকালাত হাইতালাক ইউসুফ, আসো আমার রূপ সৌন্দর্য উপভোগ করো। তাফসীরের কিতাবগুলোর মধ্যে এসেছে ওরিয়ানান, একেবারে নিজেকে খোলামেলা ভাবে ইউসুফের সামনে প্রদর্শন করলো। চতুর্দিকে নোংরা ছবিগুলো সে লাগায় রাখলো, যাতে করে ইউসুফ আলাইহিস সালামের ভিতরে যৌন উত্তেজনা, শাহওয়াত কাজ করে। এমন কোনো বিষয় নাই যেটা জুলাইখা করে নাই। উদ্দেশ্য ইউসুফকে সে আকৃষ্ট করবে তার দিকে। সব যখন করা শেষ, ইউসুফ আলাইহিস সালামকে তার ঘরের ভিতরে ঢুকালো, সব আয়োজন সম্পন্ন করলো। ইউসুফ আলাইহিস সালামকে হাই তালাক বলে ডাকতে লাগলো, আসো আমার দিকে আসো। ইউসুফ আলাইহিস সালাম তার দিকে মারগুব হয়ে যাবে, আসক্ত হয়ে যাবে। হাম্মাদ শব্দ আল্লাহ ব্যবহার করেছেন। ইউসুফ আলাইহিস সালাম তার দিকে আকৃষ্ট হয়ে যাবে। আর জুলাইখা তো আগে থেকে আকৃষ্ট হয়ে আছে। আল্লাহ রাব্বুল আলামিন সাইয়্যিদনা ইউসুফ আলাইহিস সালামকে তখনও নবুয়ত দেন নাই। ইউসুফ আলাইহিস সালামের দিলের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন ইলহাম করে দিলেন, ইউসুফ রে, তুমি আর জুলাইখা এই জায়গার মধ্যে আছো, বিষয়টা কিন্তু তাই না। তোমাদের মধ্যে আরেকজন আছে, তিনি হলেন আল্লাহ। জোরে বলেন তিনি কে? যখন তার দিলের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন তার ভয় ঢুকায় দিলেন, ইউসুফ আলাইহিস সালাম দেরি করলেন না, জুলাইখার রূপ সৌন্দর্যের প্রতিরূপে পড়লেন না। তিনি চিন্তা করলেন, আমার রব আল্লাহ তিনি আমাকে দেখতেছেন, সুতরাং আমি মুমিন, আমি আল্লাহর ভয় আমার দিলের ভিতরে থাকা উচিত। আল্লাহর কথা যখনই স্মরণ হলো, সাইয়্যিদনা ইউসুফ আলাইহিস সালাম এক মুহূর্ত দেরি করলেন না, সাথে সাথে তিনি দৌড় দিয়েছেন। ওখান দিয়ে দরজাগুলো বন্ধ। আল্লাহু আকবার কোন? দরজাগুলো কি সবগুলো বন্ধ, বের হওয়ার কোনো উপায় নাই, সব দরজাগুলো বন্ধ করে দিয়েছে। ইউসুফ আলাইহিস সালাম তিনি যখন আল্লাহর কথা স্মরণ হলো, তিনি দৌড় দিলেন। আর তিনি দৌড় দেওয়ার আগে একটা কথা বললেন, ইন্নাহু রাব্বি আহসানা মাসওয়ায়া। তার রবের কথা স্মরণ করলেন। আমাকে আমার ভাইয়েরা কুয়ার মধ্যে ফেলে দিয়েছে, আমার ভাইয়েরা আমাকে মারতে চেয়েছে, দুনিয়া থেকে বিদায় করতে চেয়েছে। ইন্নাহু রাব্বি আহসানা মাসওয়ায়া, আহারে আমার যেই রব আমাকে থাকার জন্য উত্তম ব্যবস্থা করে দিলেন, সেই রবের নাফরমানি আমি কেমনে করি? আল্লাহু আকবার কোন? চিন্তায় পড়ে গেল, ইন্নাহু রাব্বি আহসানা মাসওয়ায়া, আমার রব আমার এমন সুন্দর থাকা খাওয়ার ব্যবস্থা করে দিয়েছেন, উত্তম বাসস্থানের ব্যবস্থা করে দিয়েছেন। আমি যদি জিনায় লিপ্ত হয়ে যাই, আমার রবের সাথে নাফরমানি হয়ে যাবে। এই কথা মনে করে আবার তিনি বললেন, ইন্নাহু লা ইউফলিহুজ যালিমুন, আমি যদি জিনা করি, ব্যভিচারে লিপ্ত হয়ে যাই, নাফরমানি করি, আমি জালেম হয়ে যাব। এই কথাগুলো ইউসুফ আলাইহিস সালামের মনের ভিতরে যখন বদ্ধমূল হয়ে গেল, তিনি দৌড় দিলেন। সবগুলো দরজা যিনি খুলে দিলেন, জোরে বলেন তিনি কে? আর জোরে বলেন তিনি কে? এই ঘটনা থেকে একটা শিক্ষা হলো, এই দেশের পতিত স্বৈরাচার জালেম সব দরজা বন্ধ করে দিয়েছে। কেউ মিছিল করতে পারবে না, মিটিং করতে পারবে না, সমাবেশ করতে পারবে না। ইসলামী আন্দোলনের ভাইয়েরা ঘরে ঘুমাতে পারতো না, বাগানে ঘুমাতে হতো, ছাদের উপরে ঘুমাতে হতো। জালিমরা সব দরজা বন্ধ করে দিয়েছে, আর মনে করেছে বাঁচার কোনো উপায় নাই। সাইয়্যিদনা ইউসুফ আলাইহিস সালামকে আল্লাহ যেভাবে জালেম ওই জুলাইখা থেকে মুক্ত করেছেন, ঠিক আল্লাহ রাব্বুল আলামিন এই দেশের মানুষকে জালেম থেকে মুক্ত করে দিয়েছেন, ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وَمَن يَتَّقِ اللَّهَ يَجْعَل لَّهُ مَخْرَجًا, যে আমাকে ভয় করবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাকে বিপদ থেকে বের হওয়ার রাস্তা বের করে দিব। সুবহানাল্লাহ। আবার আল্লাহ রাব্বুল আলামিন বললেন, وَمَن يَتَّقِ اللَّهَ يَجْعَل لَّهُ مِنْ أَمْرِهِ يُسْرًا,
যে আমাকে ভয় করবে আমি আল্লাহ রাব্বুল আলামিন তার কাজগুলোকে আমি আল্লাহ সহজ করে দেব। আল্লাহু আকবার। আহারে মানুষরা বলতে লাগলো, যেখানে যাই সেখানে বলে হুজুর টার্গেট দিয়েছে 2021 সাল, 21 সালে তারা পাস করলো, 21 সালে যখন পাস করলো এবার টার্গেট দিয়েছে 41 সাল। কথা কয় না কি রে ভাই, আমি কোন পাবলিকের সামনে কথা বলতেছি, কথা কন না কেন? টার্গেট দিলে 21 সাল, ঠিক কিনা? দিনের ভোট রাতে শেষ আমার সোনার, কথা কয় না, দিনের ভোট রাতে শেষ আমার সোনার। 21 সালে যখন জালিমরা সফল হয়ে গেল, চিন্তা করল 41 সাল, এই কথা চিন্তা করে তারা আগাতে লাগলো। যেদিন 5ই আগস্ট সেনাবাহিনী বলতেছে সময় দিলাম 45 মিনিট, কত মিনিট সময় দিলাম? 45 মিনিট। ওনার কিন্তু সেনাবাহিনীর প্রতি আস্থা ছিল, কথা হয় না? কত বাহিনী ছিল, বুবুজানের কত বাহিনী ছিল, র‍্যাব, কোবরা, সীতা, কথা কয় না? এত বাহিনী পৃথিবীতে কোথাও নাই। আপনি নেটে চার্জ দিয়ে দেখবেন, উইকিপিডিয়াতে সার্চ দিয়ে দেখবেন, এত বাহিনী পৃথিবীতে কোথাও নাই, ঠিক কিনা বলেন? রোম সম্রাটের একজন প্রতিনিধি মুসলমানদের আমিরুনা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দেখতে এসেছে। তারা চিন্তা করলো কি ওমর, যেই ওমরের হুঙ্কারে পুরো বিশ্ব কাঁপে, তাকে একটু দেখে আসো। গোয়েন্দা পাঠাইছে রোম সম্রাট হিরাক্লিয়াস। এসে বলল তোমাদের প্রেসিডেন্ট কোথায়, তোমাদের প্রেসিডেন্ট কই? জনগণ বলল, সাহাবীরা বলল আমাদের কোনো প্রেসিডেন্ট নাই, বাল্লানা আমিরুন, বরং আমাদের একজন আমির আছে। আল্লাহু আকবার কোন? আমাদের কোনো প্রেসিডেন্ট নাই, আমাদের একজন আমির আছে। বাল্লানা আমিরুন, আমাদের একজন আমির আছে। তার কাসওয়া, আইনা কাসওয়াতুহু, তার রাজপ্রাসাদ কোথায়? রাজপ্রাসাদ কই? আমাদের আমিরের কোনো রাজপ্রাসাদ নাই। ওয়া হুয়া ইয়ানামু তাহতা শাজারা, আমাদের যিনি আমির রাজপ্রাসাদে ঘুমায় না, গাছের নিচে ঘুমায়। আল্লাহু আকবার কোন? ফাতাআজ্জাবা, অবাক হয়ে গেছে, কি রে, যে ওমরের ভয়ে পুরো বিশ্ব কাঁপে, সে ওমর নাকি গাছের নিচে ঘুমায়া থাকে। আল্লাহু আকবার বলেন। রোম সম্রাটের রিপ্রেজেন্টেটিভ, প্রতিনিধি ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে আসলো, এসে বলল আনতা ওমর, আনতা ওমর, তুমি নাকি ওমর? ওমর বলছে বালা, হ্যাঁ। মানান্তা, তুমি কে? পরিচয় দিল, বলল তুমি এখানে ঘুমাও কেন? তোমার আশপাশে কোনো প্রটোকল নাই কেন? তোমার আশপাশে কোনো সৈন্য সামন্ত নাই কেন? হযরত ওমর বলল শুনো, আমি জনগণের হক আদায় করি, জনগণের উপরে জুলুম করি না, জনগণের খাদেম। এই জন্য নির্দিষ্ট কোনো সেবক খাদেম আমার নাই, বরং এই মদিনার যত মানুষ আছে সবাই হলো আমার খাদেম, সবাই হলো আমার বডিগার্ড। আল্লাহু আকবার। আর যারা স্বৈরাচার, যারা জালেম, কয়েক স্তরে তাদের কি লাগে? নিরাপত্তা লাগে। এরপরেও আল্লাহ বলে সময় যখন আসবে বাঁচতে পারবি। আমাদের আফা, আপনাদের আফা, ঠিক কিনা? 33 আইটেমের খাবার রান্না করেছে। যারা খেয়েছে, আমাকে একজন বলল হুজুর এত মজার খাবার জীবনে আর খাই নাই। 9 আইটেমের ভর্তা ছিল, কথা কয় না? কয় আইটেমের? আপনার বোয়াল মাছের মাথা, বোয়াল মাছের পেটি, কাতল মাছের মাথা, আরো কত আইটেম ছিল। বুবুজান খাবে। আল্লাহ পাক বলে তোর খানা বাংলাদেশে নাই, তোর খানা দিল্লিতে, ঠিক না? সবকিছু করেন কে? আর জোরে করেন না কে? আল্লাহ করে। এজন্য আমরা যদি আল্লাহকে ভয় করি, আমাদের জন্য যিনি যথেষ্ট হয়ে যাবেন তিনি কে? আমার ভাইয়েরা, এজন্য ভয় করতে হবে আল্লাহকে। আল্লাহর কথা স্মরণ হলে পরে অন্যায় ছেড়ে দিতে হবে, অন্যায় কাজ থেকে দূরে সরে আসতে হবে, তাইলে বুঝতে হবে আমরা মুমিন। আর যদি কোরআনের কোনো নসিহা, আলেমদের কোনো নসিহা, আলেমদের কি নসিহত শুনবে? বরং এদেশে যিনি 50টি বছরের উপরে এই কোরআনের তাফসীর করেছে, তাকে ধর্ষণকারী, চোর, ডাকাত, রাজাকার বানাইয়া জেলখানায় ঢুকাইছে, ঠিক কিনা? আগামী 12 তারিখ সিলেটের ময়দানে মিজানুর রহমান আজহারি তাফসীর করবে। কয় তারিখ? 13 তারিখ, 11 তারিখ। যশোরে করেছে গত কয়েকদিন আগে, আপনাদের চট্টগ্রামের পেকুয়াতে করেছে। মানুষ মনে হয় 1-2 হাজার হয়েছে।
আর কথা কন 1-2000 হয়েছে। এই মিজানুর রহমান আজহারীর মাহফিলে যখন গণজোয়া শুরু হয়েছে, 10 লাখ 15 লাখ মানুষ তার মাহফিলে তাফসীর শোনার জন্য যাচ্ছে, জালেমের প্যাডের ভিতরে আমাশা শুরু হয়ে গেছে, লুৎফুসান শুরু হয়ে গেছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে তাকে চিঠি দেওয়া হয়েছে, ভয়েস মেইল করা হয়েছে, তুমি যদি বাঁচতে চাও তাড়াতাড়ি বর্ডার ক্রস করে মালয়েশিয়া চলে যাও, ঠিক কিনা? আহা, আমি বলি মিজানুর রহমান আজহারীর মাহফিলে যদি 25 লক্ষ 30 লক্ষ মানুষ হয়, 3 মিলিয়ন মানুষ হয়, আল্লামা সাঈদী রাহিমাহুল্লাহ তিনি যদি মাহফিল করতেন, বাংলাদেশে এমন কোন ময়দান নাই যে ময়দানে মানুষকে জায়গা দেওয়া যেত, ঠিক কিনা? যারা আমাদেরকে এত বড় নেয়ামত থেকে বঞ্চিত করেছে, আল্লাহ যেন তাদেরকে জান্নাত থেকে বঞ্চিত করে। জোরে বলেন আমিন, আরো জোরে করেন আমিন। তাহলে খাঁটি মুমিন হলো তারা, রিয়েল বিলিভার্স হলো তারা, প্রকৃত মুমিন হলো যারা আল্লাহর কথা স্মরণ করায়া দেওয়া হলে পরে যারা অন্যায় থেকে ফিরে আসে, তারা হলো খাঁটি মুমিন। আর আল্লাহর কথা বলার পরে, কিয়ামতের কথা বলার পরে, আখিরাতের কথা বলার পরে, আল্লাহর ভয়ের কথা বলার পরেও যারা অন্যায় থেকে ফিরে আসতে পারে না, বুঝতে হবে ওরা নামে মুসলমান, নামে মুমিন, আসলে ওরা ঈমানদার নয়। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, والذين إذا فعلوا فاحشة أو ظلموا أنفسهم ذكروا الله। আল্লাহর নাম শুনে কি এত আসতে? এই সামনে কয়েকদিন পরে আপনারা যে স্লোগান দিবেন, আমার নেতা তোমার নেতা, আমার নেতার চরিত্র ফুলের মতো পবিত্র, আপনারাই স্লোগান দিবেন, ঠিক না? কিন্তু মাহফিলে আসলে আপনাদের আওয়াজ কেন জানি ছোট হয়ে যায়। ভয় পান আপনারা? আল্লাহ নামে একটা তাকবীর দেন তো, লিল্লাহে তাকবীর। এখানে তো আমি দেখতেছি অধিকাংশই যুবক, ইয়াং স্টার, কিন্তু আওয়াজটা এত ছোট কেন? জোরে করেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বললেন সূরা আল ইমরানের ভার্স নাম্বার 135 135 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, মুমিন হলো তারা, ওয়াল্লাযীনা ইযা ফাআলু ফাহিশাতান আও যালামু আনফুসাহুম যাকারুল্লাহ। আল্লাহ পাক বলেন, মুমিন যখন কোনো গুনাহ করে, অন্যায় করে ফেলে, ভুলবশত কোনো অন্যায় করে ফেলে, করার পরে যখন আল্লাহ পাকের কথা স্মরণ হয়ে যায়, যাকারুল্লাহ, যখন আল্লাহর কথা স্মরণ হয়ে যায়, আহারে আমি যে গুনাহ করলাম, অন্যায় করলাম, আমার আল্লাহ তো আমাকে দেখেছে, পৃথিবীর কেউ না দেখলেও দেখে কে? ইন্নাল্লাহা কানা আলাইকুম রাকিবা। পৃথিবীর কেউ দেখে না, যিনি রাতের আঁধারে আপনি কি করেন, গোপনে কি করেন, যিনি দেখেন, জোরে বলেন তিনি কে? যখন মুমিন বান্দা অন্যায় করে ফেলে, গুনাহ করে ফেলে, আর আল্লাহর গুনাহ করার পরে আল্লাহর কথা স্মরণ হয়, আল্লাহর কথা স্মরণ হওয়ার পরে ফাস্তাগফিরু লিযুনুবিহিম, নিজের গুনাহের জন্য আল্লাহর কাছে ক্ষমা চায়। কার কাছে? আল্লাহ বলে, ওয়া মাইয়াগফিরুয যুনুবা ইল্লাল্লাহ, আমি আল্লাহ ছাড়া কে আছে আমার বান্দাকে ক্ষমা করবে? এজন্য ভুল করে ফেলেছেন, মানুষ ভুল করবে, আমরা ভুল করি না? আচ্ছা বলেন, এখানে কি কোনো ফেরেশতা আছে? আরো জোরে কোন আছে? ফেরেশতা কারা? ফেরেশতারা হচ্ছে এমন একটা জাতি, ওহুম লা ইয়াসুনাল্লাহ, যারা কখনো আল্লাহর অবাধ্য হয় না। আল্লাহু আকবার কর। কিন্তু আল্লাহ আমাদের ভিতরে এমন একটা সফটওয়্যার দিয়েছে যে আমরা গুনাহ করি, আবার গুনাহ করার পরে আমরা আল্লাহর কাছে মাফও চাই, ঠিক কি না? কিন্তু ফেরেশতারা এমন একটা জাতি, ওহুম লা ইয়াসুনাল্লাহ, জীবনে তারা আল্লাহর অবাধ্য হয় না, গুনাহ করে না। আমরা গুনাহ করি, আবার ক্ষমাও চাই। যে গুনাহ করার পরে ক্ষমা চাইবে, আল্লাহর কাছে মাফ চাইবে, তার দাম ফেরেশতার চাইতো আল্লাহর কাছে বেশি। সুবহানাল্লাহ। এই যে স্বৈরাচার, এরা আল্লাহর কাছেও মাফ চায় নাই, পাবলিকের কাছেও মাফ চায় নাই, চাইছে? বরং মাঝে মধ্যে কর্মীদেরকে বলে, আমি কাছাকাছি আছি, শর্ট করে ঢুকে পড়বো, ঠিক না? মানে যা করছে তৃপ্তি মিটে নাই, শখ মিটে নাই, আফা কাছাকাছি আছি, শর্ট করে আবার ঢুকবো, ঠিক না? আমরা বলি, আফা শর্ট করে ঢুকা দরকার নাই, জনগণ রেডি আছে, তোমাকে খফ করে ধরে ফেলবে, ঠিক কিনা?
আমার ভাইয়েরা, সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, তাহলে আল্লাহর কথা স্মরণ হলে পরে ইমান যদি মজবুত হয়, গুনাহ থেকে যদি ফিরে আসতে পারি, তাহলে আমরা ইমানদার, ঠিক কিনা? পয়েন্টগুলো খেয়াল রাখবেন। আমার একটা ছেলে আছে, ছোট্ট ছেলে। আমার ছোট ছেলের বয়স 8 বছর রানিং। আমি মাঝে মধ্যে তাকে যখন বাসায় আনি, আবাসিকে দিয়েছি তাকে, হিপস মাদ্রাসায়, বাসায় যখন তাকে আনার পরে দেখি সে ডিসিপ্লিন ব্রেক করে, একটু উল্টাপাল্টা চলে, ঠিক কিনা? চলার পরে তার যত কিছুই বলি, যত ভয় দেখায়, সে ভয় পায় না। যখন বলি তোমার বড় হুজুরকে ফোন দিচ্ছি ভিডিও কলে, তুমি কি করতেছো ওগুলো দেখাচ্ছি, যখনই বলছি বড় হুজুরকে ফোন দিচ্ছি, সাথে সাথে স্টপ, ঠিক কিনা? কথা বল না, সাথে সাথে সে সোজা হয়ে যায়, সোজা, তীরের মতো সোজা, আলিফের মতো সোজা। কার কথা বলার পরে? বড় হুজুরের কথা। আচ্ছা, ধরেন একজনে চুরি করতেছে, হঠাৎ করে আরেকজনে বলতেছে চুরি করতেছ, ওই যে পুলিশ এসে গেছে। ডাকাতকে বলতেছে, ডাকাত তুই যে ডাকাতি করতেছিস, পুলিশ এসে গেছে। আচ্ছা বলেন, ডাকাত কি ডাকাতি করবে? চোর কি চুরি করবে? ওই যে পুলিশের কথা শোনার পরে সে চুরি স্টপ করে, ডাকাতি স্টপ করে সে পালিয়ে যাবে, ঠিক কিনা? আমার ছোট্ট সন্তান উস্তাদের কথা শুনে সে ভয়ে প্রকম্পিত হয়, উস্তাদের কথা শোনার পরে সে সোজা হয়। আর যে আল্লাহ আসমানের মালিক, এই কুল কায়নাতের মালিক, আমার আপনার মালিক, তামাম বিশ্বের জগৎ সমূহের মালিক, মাস্টার অফ দ্য ডে অফ জাজমেন্ট, মাস্টার অফ দ্য ডে অফ রিসারেকশন, বিচার দিবসের মালিক, যিনি একক অধিপতি, সে আল্লাহর ভয়ে আমাদের দিলটা কেঁপে ওঠে না, ঠিক কিনা? কথা কন না কেন? ওই যে আমাদের পাশের গ্রামে গত বছর একটা ঘটনা ঘটছে। বাবা চুরি করে, ছেলেরে দিয়েছে মাদ্রাসায়। এখন ছেলে যতই বলে বাবা তুমি চুরি করবা না, আমার মাদ্রাসায় দিয়েছো ভালো কথা, আবার তুমি চুরি করো, কামটা তো ভালো না। বাবা কয় বেশি কথা বলিস না, আমি যেমনে করি সামনে শুনবি, ঠিক কিনা? তো ছেলেটা ভ্যাকেশনে, ঈদের ভ্যাকেশনে বাড়িতে আসছে। আসার পরে সে যদি সুপারি আছে না, আপনাদের কি সুপারি আছে? তো আমাদের লক্ষ্মীপুর নোয়াখালী এটা সুপারির জন্য বিখ্যাত। আলহামদুলিল্লাহ, প্রতি বছর কোটি কোটি টাকার সুপারি নারকেল বিক্রি হয়। বাস্তব ঘটনা বলতেছি। ছেলেটা মাদ্রাসায় পড়ে। এখন বাবা বলছেন যে আমি সুপারি চুরি করতে গাছের আগায় উঠবো, কেউ যদি দেখে তাহলে তুই আমারে বলবি, সাথে সাথে কিন্তু আমি গাছের নিচে, ঠিক কিনা? এখন ছেলে চিন্তা করছে, আমার ওস্তাদরা বলছে পৃথিবীতে অন্যায় কেউ না দেখলো দেখে কে? আর সরকার না, কে দেখে? আল্লাহ দেখে। বাবা যখন গাছের আগায় উঠলো, সুপারি ধরে টান দিবে, এই মুহূর্তে ছেলে নিচ থেকে বলতেছে, বাবা তোমার কিন্তু একজনে দেখতেছে। কথা বলে না, তোমার একজনে দেখতেছে। বাবা 100 হাত উঁচু একটা লম্বা সুপারি গাছ থেকে এক টানে নিচে চলে আসছে, এসে আশপাশ তাকায় বলতেছে, কই আমার তো কেউ দেখতেছে না, তুই যে বললি যে আমার দেখতেছে, কই কেউ তো দেখলো না। বলল পৃথিবীর কেউ তোমাকে দেখে নাই, দেখছে কে? জোর কর না, কে? ছেলেটা যখন বলল বাবা পৃথিবীর কেউ দেখে নাই, আল্লাহর কথা যখন বাবারে ছোট্ট ছেলেটা যখন স্মরণ করায় দিল, ওই লোকটা চোখের পানি ছেড়ে দিল। চোখের পানি ছেড়ে দিয়ে আল্লাহর কাছে তওবা করল। মসজিদের ইমাম সাহেবের কাছে আসলো, এসে বলল, হুজুর আজকে আমার ছেলে আমার চোখ খুলে দিয়েছে, আমার বিবেককে জাগ্রত করে দিয়েছে। দীর্ঘদিন চুরি করেছি, হারাম কাজ করেছি, অন্যায় কাজ করেছি, আমি আজকে আমার সন্তানের কাছে ধরা খেয়ে গেলাম, আমার সন্তান আমার চোখ খুলে দিয়েছে, হুজুর আমি তাওবা পড়ে খাঁটি মুসলমান হতে চাই। ওই লোকটা এখন তাওবা করে এমন ভালো হয়েছে, তাবলীগ জমাতে যায় কয়েক সিল্লা লাগাইছে, মসজিদে সবার আগে যায়, সবার আগে মসজিদে যায় বসে থাকে, আল্লাহু আকবার। বাস্তব একটা ঘটনা আপনাদেরকে বলছি। আচ্ছা বলেন, এই যে লোকটা আল্লাহর কথা ছেলে মনে করায় দেওয়ার পরে সে ভালো হয়ে গেছে, বুঝতে হবে যে তার ভিতর কি আছে? ঈমান আছে। ছেলে বলার পরেও যদি না শুনতো, আরে আল্লাহ দেখে, আরে সেটা পরকাল পরে, এই যে মানে এদিক সেদিক করে যদি সে আবারও চুরির জগতে আসতো, আমরা বুঝতাম আসলে তার ভিতরে ঈমান পরিপূর্ণ নাই, ঠিক কিনা? দেখেন অনেক মানুষ আছে মক্কায় যায় হজ করে, আপনাদের এদিকে আছে না? মক্কায় গিয়ে হজ করে, শয়তানকে পাথর মারে। আমাদের পাশের এলাকার এক মুরব্বী জামারার মধ্যে শয়তানকে পাথর মারতে হয়, ঠিক কিনা?
উনি পাথর মারছে, মারার পরে একজনে বলল যে আমি নিজে দেখলাম যে উনি পাথর শেষ হওয়ার পরে শয়তানের প্রতি এত ক্ষোভ, শয়তানকে সে পায়ের জুতা মারছে। এরপরে চিন্তা করছে আর কি আছে, কিচ্ছু নেই, হাতের মধ্যে একটা ছাতা ছিল, ছাতাও মারছে, ঠিক কিনা? অথচ দেশে আসার পরে সে এমন কিছু কাজ করছে, মানুষরা তাকে ধিক্কার দিয়েছে। আমি বলি শয়তান মনে মনে হাসছে আর বলছে যে আমি কি শয়তান, তুই আমার জুতা মারছ, তারপর পাথর মারছ। মানুষ যদি তোর শয়তানি দেখতো তাহলে তোকে পাথর না আরো বড় কিছু মারতো, ঠিক কিনা? আমার ভাইরা, টাকার জোরে মক্কায় গিয়ে হজ করা যায়, টাকার জোরে মক্কায় গিয়ে হজ করা যায়, উমরা করা যায়, কিন্তু এই দিনের ভিতরে যদি তাকওয়া না থাকে, আল্লাহর ভয় না থাকে, তাহলে আপনার এই হজ কবুল হবে না, ঠিক কিনা? অনেকে আছে হজ করে, ইসলামের কাজ করতে চায় না, ইসলামের আদর্শের খেলাফ কাজ করে, এমন লোকরে সে আদর্শ বানায় যেই লোক অ্যান্টি ইসলাম, অ্যান্টি মুসলিম, ইসলামের বিপক্ষে কাজ করে, এরকম নেতার পিছনে হাঁটে, এরকম নেতাকে আদর্শ বানায়। এরকম লোক আমাদের দেশে আছে কিনা? আরো জোর করে না, আছে না? এই জন্য আমার ভাইয়েরা, খাঁটি মুমিন যদি হতে হয়, আমি যদি অন্যায় করি, আমাকে যদি কেউ আল্লাহর কথা স্মরণ করা দেয়, তাহলে আমি যদি অন্যায় কাজ ছেড়ে দিয়ে ভালো হয়ে যাই, বুঝতে হবে আমার ভিতরে ঈমান আছে। আর যদি অন্যায় কাজ ছাড়তে না পারি, কন্টিনিউ যদি ওই অন্যায় কাজ করি, বুঝতে হবে আমি নামে ঈমানদার, কামে আসলে আমি ঈমানদার না, ঠিক কিনা? এবার হাত তুলে আল্লাহকে দেখান, কারা 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 আল্লাহর কথা স্মরণ করে পরে অন্যায় ছেড়ে দিবেন, একটু হাত তোলেন। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল্লাহর কথা স্মরণ হওয়ার পরে আর কোন অন্যায় কাজে আমরা জড়িয়ে যাব না, ইনশাআল্লাহ। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বললেন খাঁটি মুমিন কারা? 2 নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন বললেন খাঁটি মুমিন হলো তারা, وَإِذَا تُلِيَتْ عَلَيْهِمْ آيَاتُهُ زَادَتْهُمْ إِيمَانًا। খাঁটি মুমিন হলো তারা, প্রকৃত মুমিন হলো তারা, وَإِذَا تُلِيَتْ عَلَيْهِمْ آيَاتُهُ زَادَتْهُمْ إِيمَانًا। যখন তাদের সামনে আল্লাহ রাব্বুল আলামিনের আয়াত তেলাওয়াত করা হয়, কোরআন তেলাওয়াত করা হয়, তাদের ঈমানটা বেড়ে যায়। আল্লাহু আকবার কোন। বিরক্ত হয়ে গেছেন? আওয়াজ নাই কেন? এই যে মাহফিল হচ্ছে, আমাদের প্রাণপ্রিয় আলেম নিজামী সাহেব উদ্যোগ নিয়েছেন, এরকম অসংখ্য মাহফিল বাংলাদেশে হতো না, বন্ধ হয়ে যেত। কথা কয় না? অনুমতির প্রয়োজনে, ঠিক কিনা? এই যে আমাদের চট্টগ্রামের অনেক বড় বড় মাহফিল তারা বন্ধ করে দিয়েছে, অনেক মাহফিল তারা বাধা দিয়েছে, কারণ তারা জানে তাফসীর মানে হলো আত-তাকশীফ, তাফসীর বিমানা আত-তাকশীফ, তাফসীর মানে হলো খুলে খুলে বলা। ওই জালিমদের চরিত্রের সাথে কোরআনের সাথে কোনো মিল নাই, ঠিক কিনা? আলেমরা যখন কোরআনের কথাগুলো তাকশীফ করে বলতো, তাওদীহ করে বিস্তারিত অ্যানালাইসিস করে বলতো, তখন ওদের গোড়ায় গোড়ায় লাগতো, ঠিক কিনা? মানে আমরা যখন পয়েন্টে পয়েন্টে কথা বলতাম, জালিমদের জয়েন্টে জয়েন্টে লাগতো, ঠিক কিনা? এই জন্য ওরা, হ্যাঁ মাশাআল্লাহ, আমার ভাই বলছে এখনো লাগে, এখনো একটা গ্রুপের লাগে, ঠিক কিনা? এই জন্য ওরা মিজানুর রহমান আজহারির নামটাও সুন্দর করে বলে না, ওরা বলে মিজানুর রহমান হাজারি। নাম কিন্তু জানে, ঠিক কিনা? আমাদের নবীর নাম নিয়েও ব্যঙ্গ বিদ্রুপ করেছে আবু জাহাল, ঠিক কিনা? আমার রাসূলকে মুহাম্মদ বলে নাই, বলতো রায়না, ঠিক কিনা? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতো না, বলতো কাজ্জাব। মুহাম্মদ বলতো না, ওরা বলতো শায়ের। মুহাম্মদ বলতো না, ওরা বলতো কাহিন। বিদ্রুপ করতো, ইস্তেহজা করতো, ঠিক কিনা? ডক্টর মিজানুর রহমান আজহারি, এই লোকটার দিকে তাকাইলেই মনে হয় যেন আমি একজন জান্নাতি মানুষের দিকে তাকাচ্ছি। আল্লাহু আকবার। আমার নবী বলেছেন ইন্না মিনাল বায়ানে লা সিহরান, এমন এমন বয়ান আছে, বক্তৃতা আছে, যেটার মধ্যে জাদু আছে, যেটা অ্যাট্রাকটিভ করে মানুষকে। মিজানুর রহমান আজহারির ভিতরে কি আছে যে লক্ষ লক্ষ যুবক মিজানুর রহমান আজহারির মাহফিলে 3 দিন আগ থেকে সিরিয়ালের জন্য সামনে বসে থাকে? সুবহানাল্লাহ কন্যা। সহ্য হয় নাই, ওরা বাধা দিয়েছে। তবে একটা কথা আপনাদেরকে বলি, আবু জাহাল আবু লাহাব দিনের বেলা তারা স্লোগান দিত, লা তাসমাউ লিহাযাল কুরআন
তোমরা এই কোরআন শোনো না, এই কোরআন মুহাম্মদের বানানো কিতাব। কিন্তু রাতের বেলা উতবা, সাইবা, মুগীরা এরা চুপে চুপে কোরআন শুনতে যেত। আল্লাহু আকবার। এখন যারা মাইকের মধ্যে বলে মিজানুর রহমান হাজারি, আল্লাহর কসম দিয়ে বলছি বা ইমা কোরআন সামনে নিয়ে বলছি, রাতের বেলা আজহারের ওয়াজ না শুনলে এদের ঘুম আসে না। বাস্তব বাস্তব। স্বৈরাচারের এক দোসর ওই দিন আমার সাথে দেখা হয়েছে, বললাম যে কি অবস্থা, কয় যে হুজুর ভালো। খোঁজ খবর নিলাম, মিজানুর রহমান আজহারির প্রশংসা করছে। কয় হুজুর আমার ওয়াইফ এবং আমি দুইজনে মিজানুর রহমান আজহারির ওয়াজ শোনা ছাড়া ঘুম আসে না। আল্লাহু আকবার। কাফির মুশরিকরা দিনের বেলা বলতো ওয়াকালাল্লাযীনা কাফারু লা তাসমাউ লিহাযাল কুরআন, ওরা দিনের বেলায় স্লোগান দিত মুহাম্মদের কোরআন শোনা যাবে না, শোনা যাবে না। একদিন রাতে আবু জাহাল চিন্তা করছে দিনের বেলা তো স্লোগান দিলাম, নেতার বক্তব্য দেওয়া লাগে, নেতারা দেখবেন অনেক কথাই বলে, পরে কয় আরে কওয়ার জন্য কইছি, ঠিক কিনা? আবু লাহাব রাতের বেলা বলতেছে মুহাম্মদ এত সুন্দর কোরআন তেলাওয়াত করে, একটু শুনি। আবু জাহাল কয় আমি একটু কোরআন শোনা দরকার। এভাবে উতবা, সাইবা, মুগীরা বড় বড় সাইয়্যিদ যারা ছিল, লিডার যারা ছিল, ওরা রাতের বেলা এসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ঘরের চারপাশে দাঁড়িয়ে গেল। এত তাজ্জুবের সাথে তারা কোরআন শুনতেছে, কিংবদন নীরবতা নিয়ে। যখন সকালের আলো অন্ধকার চলে গিয়ে আলো ফুটছে, সূর্যের আলো যখন আকাশের মধ্যে ফুটলো, এখন যে যার গতিতে যাওয়া শুরু করছে। আবু জাহাল বলতেছে কোথায় গেছেন? বলল নেতা আপনি কোথায় গেছেন? একটা জিজ্ঞাসা করতেছে। পরে সবাই মিলে একসাথে হয়ে বলতেছে আসলে আমিও তো কোরআন শুনতে আসছি। তুই কোথায় আসছ? কয় যে আমিও কোরআন শুনতে আসছি। আসলে ওরাও জানে কোরআন কার কিতাব, কিন্তু তাদের গদি চলে যাবে, ক্ষমতা হারিয়ে ফেলবে, এই জন্য তারা বিরোধিতা করত। বিরোধিতা করার জন্য বিরোধিতা করত। আসলে ওরাও জানে আল কোরআনু হাক্কুন মুহাম্মাদুন নবিয়্যুল্লাহ ওয়া হুয়া হাক্কুন লা শাক্কা ফীহি লা রাইবা ফীহি। ওরাও জানতো নবী মুহাম্মদ হক, ইসলাম হক, কোরআন হক। এরপরও তারা আল্লাহ রাসূলকে মেনে নিতে পারে নাই ক্ষমতা হারিয়ে যাওয়ার ভয়ে, ঠিক কি না? এদেশের পতিত স্বৈরাচার এবং যারা এখন উৎপাত করতেছে, এরাও জানে এই দেশের মধ্যে কারা ভালো মানুষ, ঠিক কি না? এই দেশের মধ্যে কারা হকপন্থী, ওরাও জানে, কিন্তু ক্ষমতার লোভে ওরা সত্য কথা বলতে চায় না। আমার ভাইয়েরা, ইমানদাররা কোরআন শুনলে কোরআনের আওয়াজের মধ্যে বাধা দিতে পারে না। বিগত দিনে আমরা দেখেছি কোরআনের মাহফিল বন্ধ হয়েছে, কোনো কনসার্ট বন্ধ হয় নাই। কনসার্টের জন্য অনুমতি লাগতো না, কিন্তু কোরআনের মাহফিলের জন্য অনুমতি লাগতো, ঠিক কিনা? কেমনে আবার নিজেদেরকে মুসলমান দাবি করে, কেমনে আবার নিজেদেরকে মুসলমান দাবি করে আমার বুঝে আসে না। কোরআন শুনলে পরে যাদের মাথা ব্যথা, কোরআন শুনলে পরে যাদের গায়ের মধ্যে আগুন ধরে, জ্বালা ধরে, কোরআনের মাহফিল হবে 100% জারি করে, কোরআনের মাহফিলের জন্য অনুমতি লাগে, লাগতো না তো? কথা কয় না, লাগতো কিনা? আমার ভাইয়েরা, আর যা কিছু হোক তারা মুমিন হতে পারে না, ঠিক কিনা? আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু কাবার চত্বরে বসে, কাবার সামনে বসে কোরআন তিলাওয়াত করতেছিল। সাহাবায়ে কেরাম বলল, ও আব্দুল্লাহ ইবনে মাসউদ, তুমি এমন মুহূর্তে কোরআন তেলাওয়াত করতেছো, তোমার সামনে দিয়ে কিছুক্ষণ পরে আবু জেহেল যাবে, তুমি কোরআন তেলাওয়াত করো না, এখানে তোমার বিপদ আছে। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলল, বিপদ হোক, মুসিবত হোক, এই কোরআন তেলাওয়াত আমি করব, কারণ কোরআন তেলাওয়াত করলে আমার হৃদয়টাকে প্রশান্ত যিনি করে দেন তিনি কে? মুমিন যখন কোরআন তেলাওয়াত করে, এই কোরআন তেলাওয়াত করলে মুমিনের শান্তি লাগে, ঠিক কিনা বলেন? আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু কাবার সামনে বসে তিনি তেলাওয়াত করতেছেন। সামনে দিয়ে আবু জাহাল যাচ্ছে, তার গায়ের মধ্যে আগুন ধরে গেছে। আবু জাহাল বলল, কিফিয়া ইবনে মাসউদ, ও আব্দুল্লাহ ইবনে মাসউদ, তুমি থেমে যাও, কোরআন পড়বা না। আব্দুল্লাহ ইবনে মাসউদ বলল, আমি কোরআন অবশ্যই পড়ব। দুজনের মধ্যে যখন মুনাজা হয়ে গেল, এক পর্যায়ে ওই নিকৃষ্ট শয়তান জালিম আবু জাহাল একটা থাপ্পড় মেরেছে কানের নিচে, এখান থেকে রক্ত জর্জর করে পড়তেছিল। আব্দুল্লাহ ইবনে মাসউদ কিছু বলল না, কোনো ইন্তেকাম নিল না, প্রতিশোধ নিল না।
কারণ ওই সময় প্রতিশোধ নেওয়ার মতো কোনো ক্ষমতা মুসলমানদের ছিল। আমরা বলি মার খাওয়া সুন্নত, কথা কয় না? আমার নবী তায়েফে মার খেয়েছে, আমি বলি শুধু মার খাওয়া সুন্নত না, বরং মুসলমানরা যখন ক্ষমতা যাবে, পাওয়ারে যাবে, শক্তি যখন আসবে, আবার মার দেওয়াও সুন্নত, ঠিক কিনা বলেন? আল্লাহ রাসূল তায়েফে মার খেয়েছে, প্রতিশোধ নেওয়ার মতো কোনো শক্তি ছিল না। রাসূল দোয়া করেছে, শুধু দোয়া করছে, আল্লাহুম্মা ইন্না নাজআলুকা ফি নুহুরিহিম, আল্লাহুম্মা ইন্না নাজআলুকা ফি নুহুরিহিম ওয়া নাউযু বিকা মিন শুরুরিহিম, ঠিক কি না? আল্লাহ মাইর তো দিতে পারতেন না, তোমার উপরে ছাড়ি দিছি, তুমি ধরো। কিন্তু যখন শক্তি হলো মদিনায় যাওয়ার পরে আল্লাহ রাসূল বলে মায়ের আর খাবো না, এবার মায়ের দেব। আল্লাহু আকবার কোন? সংখ্যা, কোয়ান্টিটি ডাজন্ট ম্যাটার। 313 জন, কোনো চিন্তা নেই, সংখ্যা বড় কথা না, ঈমান বড় কথা। আল্লাহু আকবার বলেন। এই জন্য দেখবেন জালিমদের হাজার হাজার সৈন্য, কিন্তু মুসলমানদের মধ্যে যখন আল্লাহু আকবার নারায়ে তাকবীরের স্লোগান দেওয়া হয়, তখন ওদের কলিজাটার মধ্যে আগুন ধরে যায়, ঠিক কিনা? এজন্য ওরা বলে নারায়ে তাকবীর আল্লাহু আকবার জঙ্গিবাদের স্লোগান, ঠিক কিনা? কারণ ওরা জানে স্লোগান দিলে ওদের ঈমান তো নাই, ওদের দিলটা থরথর করে কাঁপে, বাতিল আল্লাহু আকবার আওয়াজ শুনলে ভয় পায়, ঠিক কিনা? আর ঈমান আল্লাহু আকবার স্লোগান দিলে ঈমানটা তাজা হয়, ঠিক কিনা? দেখি একজন যুবক একটু স্লোগান দাও দেখি। ব্যাটারি চার্জ নেই। আমার ভাই মাহমুদুর রহমান দিলাওয়ার, উনি কিন্তু গরম বক্তা, আমি তো মোটামুটি নর্মালে আছি, উনি কিন্তু খুব গরম বক্তা। আপনারা কি করবেন আমি বুঝি না। আমাদের নিজামী সাহেব আলহামদুলিল্লাহ, উনি যে আয়োজন করেছে আমার কাছে অনেক, মানে আমি এখানে আসার পরে দেখলাম যে বাংলাদেশের যতগুলো প্রোগ্রামে আমি গিয়েছি, এই প্রোগ্রামটার অনেক প্রোগ্রাম গোছালো হয়েছে আলহামদুলিল্লাহ, তার মধ্যে এটাও একটা। কি জান্নাতের বাগান তৈরি করছে, উপর দিকে তাকাইলে মনটা শীতল হয়, ঠিকই না? এরপর স্টেজের দিকে তাকাইলে মনটা শীতল হয়। বিভিন্ন জায়গায় সভাপতি বানানো হয়, গায়ের থেকে মদের গন্ধ, ঠিক না? তারপর যায় সিগারেটের গন্ধ বাইর হয়। হ্যান্ডশেক করার পরে হাত আবার আমরা দোয়া লাগে হ্যান্ড ওয়াশ দিয়ে, কারণ উনি যে হ্যান্ডশেক করছে হাত থেকে গন্ধ, ঠিক কিনা? কোন সিগারেটের গন্ধ। কয় হুজুর দোয়া করেন, আমরা বললাম দিলাম দোয়া করে, খাও ভিক্ষা করে, ঠিক কিনা? আর আমার পাশে আমার উস্তাদ বসে আছে, উস্তাদের পাশে বসে যে আমি কথা বলছি, এটা কিন্তু কোনো সহজ বিষয় না, ঠিক কিনা? কোন আমার ভাইরা, তাহলে মুমিনের 2 নম্বর সিফাত হলো, গুণ হচ্ছে মুমিনের সামনে কোরআন তেলাওয়াত করলে মুমিনের ঈমানটা বেড়ে যায়। আল্লাহু আকবার। এখন আবু জাহেলের সামনে যখন কোরআন তেলাওয়াত করলো, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার মেজাজটা গরম হয়ে গেছে, কথা কয় না কেন? বর্তমানে আবু জাহেলের নাতিপুতিরাও আছে, কোরআন শুনলে ওদেরও মেজাজ গরম হয়, ঠিক কি না? এখন আব্দুল্লাহ ইবনে মাসউদকে থাপ্পড় মারছে, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু চুপ হয়ে গেছে। কি করবে? প্রতিবাদ করার তো ভাষা নাই, কথা কয় না? আছে। তবে তিনি একটা হুঁশিয়ারি দিয়েছে। কি হুঁশিয়ারি? বলছে, আবু জাহাল শোনো, আজকে তোমার ক্ষমতা আছে, তুমি আমার থাপ্পড় মেরেছ, এমন একটা সময় আসবে আমি তোমার থেকে ইন্তেকাম নিব, প্রতিশোধ নিব, সেদিন তোমার কোনো ক্ষমতা থাকবে না। আল্লাহু আকবার। ওই যে এক লোক আর তার বন্ধুকে বলতেছে আমার ক্ষমতা আছে। কি ক্ষমতা? আমি ইচ্ছে করলে এই ট্রেনকে থামায় দিতে পারি। ওই যে দেখো ট্রেন আসতেছে, ট্রেনকে থামায় দিতে পারি। এখন বন্ধু বলতেছে তুই এটা পারবি না। বন্ধু বলতেছে, আরেক বন্ধু বলতেছে, 2 বন্ধুর মধ্যে কথা হচ্ছে, এক বন্ধু বলতেছে আমি ট্রেনকে থামায় দিব, আরেক বন্ধু বলতেছে না তুই পারবি না। এখন ওই বন্ধু কি করলো? বললো যে আমার ক্ষমতা কেমনে দেখায় একটু দেখ। সে একটা লাল কাপড় নিল, লাল কাপড় নিয়ে বাঁশের কঞ্চির মধ্যে এটা লাগায়া এভাবে নাড়তেছে। দূর থেকে ট্রেন যিনি চালায় মাস্টার, তিনি চিন্তা করলেন সামনে মনে হয় কোনো বিপদ সংকেত আছে, ঠিক না? তিনি ট্রেনকে বন্ধ করলেন। বন্ধ করার পরে তিনি দেখতে আসছে এই জায়গায় কি সমস্যা। এসে দেখে কোনো সমস্যা নাই, পাগলা দুষ্টামি করে লাল কাপড় উড়িয়েছে। ট্রেনের মাস্টার কষাইয়া একটা থাপ্পড় মারছে কানের নিচে, বলছে যে স্যার সরি,
এখন ওই বন্ধুটা, পাশের যে বন্ধুটা বলছে ক্ষমতা দেখাতে পারবি না, সেই বন্ধুটা বলতেছে কি রে তোর যে থাপ্পড় মারলো, সমস্যা নাই, আমার ক্ষমতা আমি দেখাইছি আর ওর ক্ষমতা ও দেখাইছে। কথা বুঝেন নাই মনে হয়, দুইটাই ক্ষমতা দেখাইছে। আচ্ছা বলেন এই ক্ষমতার মধ্যে কি কোনো বাহাদুরি আছে? এখন আবু জাহাল কোরআন তেলাওয়াত করার কারণে তার গায়ের মধ্যে আগুন ধরে গেছে। সে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে, জালিলুল কদর একজন সাহাবী, তাকে থাপ্পড় মেরেছে। তিনি বলছে আমি প্রতিশোধ নেব। বদরের যুদ্ধে দেখেন আমি মাঝে মধ্যে অবাক হই, এদেশে কত বড় বড় দল আন্দোলন করেছে, সংগ্রাম করেছে, কোন আন্দোলন সংগ্রাম ইনকিলাবের মধ্যে জালিমকে হটানো সম্ভব হয় নাই, ঠিক কি না? এদেশের ছাত্র, যুবক, তরুণ, কিশোররা তারা মাঠে নেমেছে, ছাত্ররা ব্যাগ নিয়ে মাঠে নেমেছে, কোনো অস্ত্র নাই, বুলেট নাই, কামান নাই, কিচ্ছু নাই, জালিমের মোকাবেলায় মাঠে নেমেছে খালি হাতে। বিজয় দিয়েছে কে? আবু জাহাল এত বড় নেতা, তার জন্য বড় কোনো নেতা প্রয়োজন হয় নাই। বদরের যুদ্ধে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দুই ভাই এসে বলছে ইয়া রাসূলুল্লাহ আমরা দুইজনেই জিহাদে যেতে চাই। নবী বলছে না, তোমাদের বয়স হয় নাই, তোমরা দুইজনে ছোট। ওরা বলছে আমরা যদিও বয়সে ছোট কিন্তু প্রজ্ঞায়, যুদ্ধের রণকৌশলে আমরা কিন্তু পাকাপোক্ত। আল্লাহু আকবার। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন না, আমি কিন্তু তোমাদেরকে অ্যাপ্রুভাল দিতে পারতেছি না, তোমাদেরকে অনুমতি দিতে পারতেছি না, মেহেরবানি করে তোমরা ফিরে যাও, সামনের কোনো গাজওয়াতে তোমাদের সাথে দেখা হবে। ওরা নাসরবান্দা, ওরা বলল না আমরা যাবই। এরপরে রাসূল একটা কৌশল করলেন, সেটা আপনারা জানেন, যুদ্ধের জন্য ওদেরকে অনুমতি দিলেন। যুদ্ধের ময়দানে তারা ঢুকলো। আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে রওয়ায়াত এসেছে, তিনি বলেন মুআজ আর মুআওয়াজ বদরের ময়দানের এক প্রান্ত দিয়ে তারা গাজওয়ায়ে বদরে অংশগ্রহণ করার জন্য ঢুকলো। আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, মুআজ আর মুআওয়াজ আমাকে বলল চাচা আইনা আবু জাহাল, আবু জাহাল লোকটা কোথায়? সামিতু হাকাযা, আমরা শুনলাম এভাবে এভাবে যে আমাদের নবীকে নাকি মক্কায় এই আবু জাহাল নষ্ট দুষ্ট শয়তানটা কষ্ট দিয়েছে, আমাদেরকে একটু দেখায় দেন। আল্লাহু আকবার কর না, আরো জোরে কর না, আরো জোরে কর। এটাই তো চাইতেছি আমি। আব্দুর রহমান ইবনে আউফ বলতেছে আমি অবাক হয়ে গেলাম, যেখানে আবু জাহালকে নিস্তেনাবুদ করার জন্য কেউ সাহস করে না, এত বড় বাগা নেতা, এই দুইটা ছোট্ট বালক এসে বলছে আমাদেরকে আবু জাহালকে দেখিয়ে দেন। তাদের দুইজনের হাতেই তরবারি ছিল। সুবহানাল্লাহ। কোন আবু জাহালকে যখন আব্দুর রহমান ইবনে আউফ দেখা দিল, ওই দুইজন বালক দৌড়ে গেল, যায়া আবু জাহালকে কুফুকাত করে ফেললো, তাকে আহত করে ফেললো, গোড়ার উপর থেকে নিচে পড়ে গেল, কিন্তু এখনো রুহটা গেল না। যুদ্ধ শেষে আল্লাহ নবী বললেন আবু জাহালের কি অবস্থা দেখে আসো। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন এটাই তো মুখ্যম সময়। আল্লাহু আকবার বলবেন না? আমি কোরআন তেলাওয়াত করার কারণে এই জালেম আমাকে আঘাত করেছে, আমাকে মেরেছে। সেদিন আমার কোনো ক্ষমতা ছিল না, শক্তি ছিল না, প্রতিশোধ দিতে পারি নাই। আমি শুনেছি মুআজ আর মুআওয়াজ আবু জাহালকে কুফুকাত করেছে, আহত করে ফেলেছে, না জানি এখনো জীবিত আছে। আমি শেষ দেখাটা দেখতে চাই। কথা কয় না কেন? আমার দেশে একটা নেতা, তিনি কথায় কথায় বলতো আসো খেলা হবে, কিন্তু নেতার গায়ের মধ্যে 300টা বল নাই, ঠিক কি না? ওটা ওপেন হার্ট সার্জারি করা। আমি বলি টোকা দিলে 30 হাত দূরে যাবে, ঠিক কি না? কথায় কথায় বলতো খেলা হবে, এখন খেলা শুরু হয়েছে, নেতা সাহেব নাই, ঠিক কি না? আবু জাহেলও কথায় কথায় খেলা হবে বলতো, মুসলমানদের সাথে খেলার জন্য সে সবসময় রেডি থাকতো, কিন্তু যাদের হাতে সে আহত হয়ে গেছে, আহত হওয়ার কথা না। এখন আব্দুল্লাহ ইবনে মাসউদ বদরের ময়দানে যায়, দেখে এক কর্নারে নেতা পড়ে আছে, রূহ যাবে যাবে অবস্থা, এখনো কিন্তু যায় নাই। এবার আব্দুল্লাহ ইবনে মাসউদ বলছে চাচা কাইফা হালুকা, অবস্থা কি? চাচা কয় অবস্থা কি, তুমি তো নিজ চোখে দেখতেছো, ঠিক কি না? চাচা এখন আর কথা বলে না, এখন আর খেলাধুলার কথা বলে না, চাচা এখন নিস্তেজ হয়ে গেছে, দুর্বল হয়ে গেছে। এবার আব্দুল্লাহ ইবনে মাসউদ বলতেছে চাচা ওই যে ওই দিনের কথা স্মরণ করেন, কাবার চত্বরে বসে যখন আমি তেলাওয়াত করছিলাম, আপনি আমার থাপ্পড় মেরেছিলেন, মনে আছে? আবু জাহেলকে পুরোপুরি মনে আছে।
লম্বা ঘটনা আমি সংক্ষিপ্ত করে বলতেছি। এবার আবু জাহেল বলছে প্রস্তুত নেন, প্রস্তুতি নেন, আমি ইন্তেকাম প্রতিশোধ নেব। এবার আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছে আপনার কল্লাটা গাঁট থেকে আলাদা করব। আবু জাহেল বলতেছে আরে আমি তো নেতা, আনা সাইয়্যিদুল কওমি, আমি হলাম সমাজের নেতা, তুমি যদি আমার মাথাটারে কাটো তাহলে তো এটা বেমানান, ঠিক কি না? আচ্ছা ভাতিজা, মাথা যেহেতু কাটবা একটু বড় করে কাটবা, কারণ হলো ওই যে মাথাগুলো যেখানে রাখবা যাতে করে সবার মাথার চাইতে আমার মাথাটা বড় দেখা যায়, ঠিক কি না? কি অহংকারী! ওই যে আমার দেশের লেডি ফেরাউনকে যখন আপনার সেনাবাহিনী বলছে কি 45 মিনিট সময় আছে, আর 30 মিনিট আর 20 মিনিট বারবার তাকে বুলেটিন দিচ্ছে, উনি শেষ মুহূর্তে এসে বলতেছে পায়ার করো, কথা কয় না, পায়ার করো, ক্ষমতায় থাকতে হবে, লাশের উপর দিয়ে হলো আমাকে টিকে থাকতে হবে। শেষ মুহূর্তে এসে ওনার অহংকারী যায় নাই। ঠিক আবু জাহেল বলতেছে মৃত্যুর সময় আমার মাথাটাকে বড় করে কাটবা যাতে করে সবার উপরে আমার মাথা দেখা যায়, ঠিক কিনা? আমি চিন্তা করি, আমি ফেরাউনের জীবনী নিয়ে গবেষণা করেছি, প্রায় 1 বছর গবেষণা করে একটা বই লিখতেছি আমি কোরআনের আলোকে, বিদুইল কোরআন, কোরআনের আলোকে ফেরাউনের জীবনী। দেখলাম যে ফেরাউনের জীবনীর সাথে আমার দেশের লেডি ফেরাউনের 100% মিল, একটাও অমিল নাই। আমি অবাক হয়ে গেছি। ইনশাআল্লাহ বইটা যখন পাবলিশ হবে আপনারা দেখবেন বর্তমান সময়ের সাথে মুক্তাদাল হাল আমি বইটা লেখার চেষ্টা করতেছি। আমার ভাইয়েরা দেখেন, এই আবু জাহাল আবুল হাবিরাও কোরআন সহ্য করতো না। এদেশে পতিত স্বৈরাচার যারা ছিল এবং সামনেও হয়তো কেউ কেউ চেষ্টা করতেছে এই কোরআনের আওয়াজকে বন্ধ করে দিবে, আমি দীপ্ত কণ্ঠে চট্টগ্রামের এই জনপদকে জানিয়ে দিতে চাই কোরআনের আওয়াজ এই জমিনে ছিল, আছে, থাকবে। কোরআনের আওয়াজকে বন্ধ করে দেওয়ার ক্ষমতা পৃথিবীর কারো হবে না, হবে না, হবে না, ঠিক কিনা? আমার কথার সাথে যারা একমত দুহাত তুলে আল্লাহকে দেখিয়ে দেন। আমার ভাইরা, ইমানদার যারা কোরআন শুনলে ওদের ইমান বাড়ে, ঠিক কিনা? আমি 2017 সালে এক মসজিদে গেলাম জুমার খতিব হিসাবে ইন্টারভিউ দিতে। যাওয়ার পরে প্রথম দিন আমি আলোচনা করলাম ওই যে সুদ, ঘুষ, রেবা এবং রেশোয়া, ঘুষ এবং সুদ সম্পর্কে আলোচনা করার পরে বাস্তব ঘটনা বলতেছি। সভাপতির ঘরে খাইতে গেলাম, সভাপতি কয় হুজুর আপনারে আমি ভালোবাসছি, পছন্দ করছি, এই আমার মসজিদে খতিবের জন্য আপনাকে আমি ইনভাইট করেছি, আপনারে কে বললো যে আমি সুদের সাথে জড়িত, এই জন্য আপনি প্রথম জুমায় আমার বিরুদ্ধে কথা বলছেন? কথা হয় না। হুজুর ভালো থেকে ভালো আপনি যদি এখানে খুতবা দেন তাহলে কিন্তু আমার 13টা বাজবে। আমাকে 5,000 টাকার একটা খাম ধরাইয়া দিয়ে বলছে হুজুর আপনার 1 মাসের 1 জুমা পড়াইছেন, 1 মাসের ওজিফা দিয়ে দিলাম, চলে যান। কথা কয় না। আবার আরেক মসজিদে যায়া আমি যখন সুদের বিরুদ্ধে, ঘুষের বিরুদ্ধে, হারামের বিরুদ্ধে ওয়াজ করলাম, মসজিদের সেক্রেটারি সাহেব ফুলের তোড়া দিয়া মানুষের সামনে আমারে পরিচয় করায় দিল যে আমাদের খতিব উনি থাকবে, উনি আমাদের খতিব, উনি যেই বলিষ্ঠ ভাষায় কথা বলেছে সমাজ থেকে ইনশাআল্লাহ অন্যায় দূর হবে। আমি তার সাথে মোলাকাত করলাম, উনিও করছে। দেখেন দুইজনে কিন্তু মসজিদের দায়িত্বশীল। একজনের কোরআন শোনার পরে গায়ের মধ্যে আগুন ধরেছে, আরেকজন কোরআন শুনে আমাকে বুকে টেনে নিয়েছে, ঠিক কিনা? উদাহরণটা দিলাম এই জন্য, এখনো বহু মসজিদের সভাপতি, সেক্রেটারি, ক্যাশিয়ার আছে ইমামকে হক কথা বলতে দেয় না, হক কথা বললেই ইমামকে ফোন দিয়ে চাকরি নট করে দেয়, ঠিক কিনা? আপনার চাকরি করা লাগবে না, যাই আপনি বুট বাদাম বিক্রি করেন, ঠিক কিনা বলেন? তাহলে তুমি মুমিন হতে পারলে না। মসজিদের সভাপতি মানে ইমানদার না, মসজিদের সেক্রেটারি মানে ইমানদার না, বরং ইমানদার তো তারা সূরা তাওবার ভিতরে আল্লাহ পাক বলে দিয়েছেন ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহ, মসজিদ কারা আবাদ করবে সেখানে কমিটির গুণ কি হবে আল্লাহ সেখানে বলে দিলেন। আমি বলি
এই গুণগুলো যারা মানতে পারবে তারা এই মসজিদের সভাপতি, সেক্রেটারি, ক্যাশিয়ার হবে। যাদের ভিতরে কোরআনের জ্ঞান নাই, ইসলামের জ্ঞান নাই, খতিব সাহেব হক কথা বললে যদি চাকরি চলে যায়, এক থাপ্পড় দিয়ে জালিম স্বৈরাচারের মতো তাকেও পদ থেকে নামায়া দিতে হবে, ঠিক কিনা? তোমার ভিতরে ইসলাম নাই, কোরআন নাই, মসজিদের জন্য টাইলস করে দিয়েছে, সভাপতি বানাইছে। এক জায়গায় গেলাম, যে বললাম যে আপনাদের সভাপতিকে, বললো যে অমুক সাহেব। জিজ্ঞাসা করলাম, বছরে একদিনও নামাজ পড়ে না। বললাম যে কেন সভাপতি বানালেন? কয় যে আমরা একটা মিনার করছি 52 লক্ষ টাকা দিয়ে, তিনি এই মিনারটা করে দিছে, এই জন্য তারা সভাপতি বানাইছি। বিভিন্ন জায়গায় এই কাহিনী আছে, ঠিক কিনা? আহা, একজন ইমানদার আলেমকে মসজিদের সভাপতি বানান, পুরো সমাজের চিত্র পাল্টে যাবে, ঠিক কিনা? যারা কোরআন সহ্য করতে পারে না, কোরআন নিতে পারে না, ওদেরকে মসজিদের কোনো দায়িত্ব দেওয়া যাবে না, ঠিক কিনা বলেন? তাহলে মুমিনের 2 নম্বর গুণ হলো, মুমিন হচ্ছে তারা আল্লাহর কোরআন শুনলে ঈমান বৃদ্ধি পায় যাদের, ঠিক কিনা বলেন? আমি সংক্ষেপ করতেছি কারণ আমার নির্দিষ্ট সময় দেওয়া আছে। এরপরে 3 নম্বর মুমিন কারা? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আচ্ছা, আপনাদের কি বারবার বলতে হবে যে তেলাওয়াত করার পরে আল্লাহু আকবার জোরে বলতে হবে? এটা কার কথা বলছি আমি? আপনারা যেভাবে একজন না দুইজন আল্লাহু আকবার বলছে, মনে হয় যেন আমি দুনিয়ার অন্য কারো কথা বলছি। কথাটা কার? ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। মুমিন তো হলো তারা যারা সব সময় আল্লাহর উপরে তাওয়াক্কুল করে। আর ওমাইয়া তাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবুহু, যারা আল্লাহর উপরে তাওয়াক্কুল করে আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য যথেষ্ট হয়ে যায়, ঠিক কি না? আমরা দেখেছি বিগত 16টি বছর এদেশের ইমানদাররা, ইকামতে দ্বীনের কর্মীরা আল্লাহর উপরে ভরসা করেছে। এজন্য জেল জুলুম তাদেরকে হকের পথ থেকে তাদেরকে বিরত রাখতে পারে নাই। ফাঁসির দড়ি, জালেমের পোলাও কর্ম থেকে তাদেরকে বিরত রেখেছে। আমার ভাইয়েরা, কত নির্যাতন, কত জুলুম, কত হামলা, কত মামলা, জেলখানার মধ্যে নিয়ে আমাদের আরমান ভাইকে, ওই যে আজমি, তাকে রিমান্ডে নিয়ে আয়না ঘরে নিয়ে কত জুলুম করেছে, কিন্তু ইমানের পথ থেকে বিচ্যুত করতে পারে নাই, ঠিক কিনা কোন? কারণ আমরা ভরসা করি কার উপরে? আর কেউ কেউ ভরসা করে দিল্লির উপরে, চিন্তা করে বিপদে পড়লেই পিছনের দরজা দিয়ে দিল্লিতে যাব। কথা কয় না? আমরা ভরসা করেছি কার উপরে? যারা আমাদেরকে কথায় কথায় বলতো পাকিস্তানে যাও, আমরা কিন্তু পাকিস্তানে যাই নাই। কথা কয় না? আচ্ছা, পাকিস্তানে গেছেন এরকম কেউ আছেন? হাত তোলেন। গেছেন? আপনি গেছেন কি সরকারের চাপে নাকি? তো হাত তুলছেন কেন? এমনিতে গেছে, ঠিক না? আমি ইন্ডিয়াতে প্রোগ্রাম করতে যাব, চিন্তা করলাম যে ইন্ডিয়াতে যাওয়ার আগে একটু পাকিস্তানে যাই। একজন আমারে বললো যে হুজুর, আপনার ভিসার মধ্যে যদি ওই পাকিস্তানের সিল পড়ে তাহলে কিন্তু আপনি ইন্ডিয়ার ভিসা পাবেন না, ঠিক কিনা? পরে আমি চিন্তা করলাম আমার যেহেতু কয়েকটা প্রোগ্রাম আছে, তাহলে আমি পাকিস্তানে না যাই, আগে ইন্ডিয়াতে যাই। চিন্তা করেন, পাকিস্তানে গেলে পাকিস্তানের সিল যদি, টিকিট যদি আপনার ওই পাসপোর্টের মধ্যে পড়ে, ওরা ভিসা দেয় না। চিন্তা করছেন কারবার? আমার ভাইয়েরা, আমার সম্মানিত ভাইয়েরা, সম্মানিত মুসলিয়ানে কেরাম, আর মাত্র 1-2 মিনিট সময় আছে, আমি ব্যাখ্যা করছি না। দেখেন, আমরা ভরসা করি কার উপরে? নবী মূসা আলাইহিস সালাম ভরসা করছে কার উপরে? 2 দিকে পাহাড়, সামনে হইলো সাগর, পিছনে হইলো ফেরাউনের বাহিনী। মূসা আলাইহিস সালামের দুর্বল ইমানদাররা কি কয়? ইন্না লামুদরাকুন। মূসা, আরে আমরা তো ধরা খেয়ে গেছি। মূসা আলাইহিস সালাম বলছে, কাল্লা কাল্লা ইন্না রাব্বি, আমার রব তো আছে, আমার রব আমাকে পথ দেখাবে। সিন এবং সাউফা, এটা মুস্তাকবিলে করিব, যারা আলেম আছে তারা বুঝবে। উম্মতেরা কো আমরা ধরা খেয়ে গেছি, ইন্না লামুদরাকুন, আমরা ধরা খেয়ে গেছি। মূসা আলাইহিস সালাম এটা বলে নাই ইন্না রাব্বি ইয়াহদিন, উনি ইয়াহদিন শব্দের আগে সিন লাগাইছে। সিন এটা হলো মুস্তাকবিলে করিব, অর্থাৎ ভবিষ্যতে কোনো কাজ হবে, বেশি দেরি নাই, এখনই হবে। ও চিন্তা করবে না, আল্লাহ পথ দেখায় দিবে। আল্লাহু আকবার কোন? পথ দেখায় দিছে না? হেরা আপনার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেদিন আপনার হিজরত করবে, গুহার ভিতর ঢুকছে, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ভয় পেয়ে গেছে। রাসূল কয়, ভয় পেও না,
ভয় পেও না, ইন্নাল্লাহা মা'ানা, আমাদের সাথে কে আছে? সুতরাং আমরাও বলি 16টি বছর আমরা আল্লাহর উপর তাওয়াক্কুল করেছি, মৃত্যুর আগ পর্যন্ত তাওয়াক্কুল করব। যিনি আমাদেরকে মানজালে মকসিদে পৌঁছায় দিবেন তিনি কে? ইনশাআল্লাহ আমরা আল্লাহর উপর ভরসা করেছিলাম, আছি, থাকবো ইনশাআল্লাহ। আমরা ছিলাম, আমরা আছি, আমরাই থাকবো, মুছে যাব না, ঠিক কিনা? ওরা মনে করছে আমরা হারায় গেছি, এখন দেখে যে ওরা বাবারে কোত্থেকে বাইরে হয়েছে, কথা কয় না কি রে, কোত্থেকে বাইরে হয়েছে? কারণ আমরা ভরসা করছি কার উপরে? আমি ব্যাখ্যা করবো না, 2 মিনিট সময় আমি কর্তৃপক্ষের কাছে চেয়ে নিব, এটা আমার আবদার। এরপরে 4 নম্বর ইমানদারদের বৈশিষ্ট্য হচ্ছে যারা নামাজ কায়েম করবে, ঠিক কিনা? নামাজ কায়েম করবে। নামাজ কায়েমের অর্থ হলো একাকী না, লা মুনফারাদান, একাকী না, জামাতের সাথে নামাজ পড়বেন। জামাতের সাথে নামাজ পড়লে ইনশাআল্লাহ একামত থেকে একদিন দিন প্রতিষ্ঠিত হয়ে যাবে, ঠিক কিনা? মুমিনের 5 নম্বর বৈশিষ্ট্য হচ্ছে মুমিন আল্লাহর জন্য দান করে, ঠিক কিনা? মুমিন ইসলামের জন্য, কোরআনের জন্য, দিন প্রতিষ্ঠার জন্য, মসজিদের জন্য, আল্লাহর রাহে মুমিন দান করে। মুমিন কখনো অন্যায় কাজে দান করে না, ঠিক কিনা? এবার আমি আপনাদের থেকে সবক নিতে চাই। এই আয়াতগুলোর মধ্যে মুমিনের 5টি বৈশিষ্ট্য। প্রথম বৈশিষ্ট্য কি? আল্লাহর নাম স্মরণ করা হলে অন্তরটা প্রকম্পিত হয়ে যায়, ঠিক কিনা? ভীত সন্ত্রস্ত হয়। 2 নম্বর মুমিনের সিফাত কি? মুমিনের সামনে কোরআন তেলাওয়াত করলে মুমিনের ঈমান বেড়ে যায়, ঈমানের স্পিড বেড়ে যায়, মুমিনের ঈমানি শক্তি বেড়ে যায়, ঠিক কিনা? মুমিনের 3 নম্বর বৈশিষ্ট্য কি? মুমিন সব সময় তাওয়াক্কুল করে কার উপরে? 4 নম্বর মুমিন নামাজ কায়েমের সংগ্রাম করে, ঠিক কিনা? 5 মুমিন আল্লাহর রাস্তায় দান করে, আল্লাহর সন্তুষ্টির জন্য দান করে। বলেন কয়টা গুণ? আরো জোরে বলেন কয়টা? সবাই 5টা আঙ্গুল উঠান, আমার সময় শেষ। কয়টা? 5টা। এই 5টা কাজ করলে আল্লাহ পাক বলেন উলাইকা হুমুল মুমিনুনা হাক্কা, এরাই হচ্ছে সত্যিকারের মুমিন। এদের পুরস্কার হচ্ছে 3টা। 1 লাহুম দারাজাতুন ইনদা রাব্বিহিম, আল্লাহর নিকট এই 5টা গুণ অর্জন যারা করবে তাদের মর্যাদা রয়েছে, সুবহানাল্লাহ কোন। 2 ওয়া মাগফিরা, আল্লাহ তাদেরকে ক্ষমা করে দিবেন। 3 ওয়া রিজকুন কারীম, তাদের জন্য আল্লাহ সম্মানের সাথে রিজিক রেখেছেন, দুনিয়াতেও পরকালেও। তাদের পুরস্কার কয়টা? এই কাজগুলো কি আমরা করতে পারবো? সবাই বলেন। আমরা সংখ্যায় বেশি হব না, আমরা কোয়ালিটি সম্পূর্ণ মুসলমান হব, কোয়ান্টিটি সম্পূর্ণ মুসলমান হব না। কোয়ালিটি থাকলে বিজয় দান করবে কে? আল্লাহ পাক বলছে ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিন। প্রকৃত মুমিন হতে পারো, তোমাদেরকে যিনি বিজয় দান করবে তিনি কে? এজন্য বিজয় পেতে হলে এই প্রকৃত মুমিনের বৈশিষ্ট্যগুলো আমাদেরকে অর্জন করতে হবে। কারা কারা অর্জন করার চেষ্টা করবেন? হাত তুলে আল্লাহকে দেখেন। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল্লাহ আমার প্রিয় ভাই আলহাজ আব্দুল হক নিজামী সাহেবকে কবুল করুন। ওনার এই মুতাবাররক দ্বীনি মাহফিলকে আল্লাহ কবুল করুন, এবং এই মাহফিল যেন কিয়ামত পর্যন্ত জারি থাকতে পারে আল্লাহ কবুল করুন, বলেন আমিন। আমি যে কথাগুলো বলেছি আল্লাহ যেন আমাকে সুদ্ধা আপনাদের সবাইকে এই কথাগুলোর উপরে আমল করার তৌফিক দান করেন। আকুল কাউলিন ইন্নাহু তাআলা জাওয়াদুন কারীমুন মালিকুন বাররুন রাউফুর রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।